আজ আবার এই মানব জাতি নতুন এক সংকটের মুখোমুখি। কবির ভাষায় সভ্যতার সংকট। এই সংকট থেকে পরিত্রাণের উপায় খুঁজতে গিয়ে মানব জাতি আজ বিপন্ন, দ্বিধান্বিত। সংকটটি সভ্যতার না মানব জাতি, এই প্রশ্ন আজ সারা দুনিয়া জুড়ে। তারই মাঝখানে কবির জন্মদিন, আরেকটি 25শে বৈশাখ। এই বিপন্ন মানব জাতি আজ আশ্রয় খুঁজছে পরিত্রাণের। আমরাও আজ কবির জন্মদিনে 160তম রবীন্দ্র জন্মদিবসে তার লেখার কাছে, তার গদ্যের কাছে, তার কবিতার কাছে, তার গানের কাছে ফিরে যাচ্ছি আবার। তখন সবে গড়ে উঠেছে কলকাতা শহর। সালটা 1784। তৎকালীন চিৎপুর অঞ্চলে বর্তমানে যা দ্বারকানাথ ঠাকুর লেন, পিরালি ব্রাহ্মণ নীলমোহিনী ঠাকুর এই ঠাকুর বাড়িটির পত্তন করেন। সেই আটচালা ভিত ধীরে ধীরে বিবর্তিত হয়ে ওঠে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। সমগ্র বিশ্বের রবীন্দ্র গবেষক ও সাহিত্য পিপাসু মানুষদের অন্যতম আগ্রহের স্থান। একসময় এখানে দুটি বাড়িকে কেন্দ্র করে এই ঠাকুর বাড়ি গড়ে ওঠে। এখানে ছিল 5 নম্বর ও 6 নম্বর বাড়ি। সেই 5 নম্বর বাড়িটি ধীরে ধীরে কালের নিয়মে আজ লুপ্ত, অথচ সেই বাড়িকে কেন্দ্র করে অনেক গল্প, অনেক কাহিনী আজও রয়ে গেছে। তৎকালীন কলকাতার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক আন্দোলনে অগ্রণী ভূমিকা নিয়েছিল এই জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। আজকের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি সেদিনের সেই 6 নম্বর বাড়ি। বাঙালির ইতিহাসে এই বাড়ির অবদান যেমন অনস্বীকার্য, তেমনি এই বাড়ির তথা ঠাকুর পরিবারের 3 জন ব্যক্তির অবদান রয়ে গেছে চিরকালীন আবেদন নিয়ে। দ্বারকানাথ ঠাকুর, দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর। দ্বারকানাথের বন্ধু রামমোহন রায় এই বৈঠকখানার বাড়িতে আসতেন মাঝে মাঝে। রামমোহন ও দ্বারকানাথের নেতৃত্বে তৎকালীন কলকাতার অর্থনৈতিক, সামাজিক ও নানাবিধ সাংস্কৃতিক আন্দোলন নেতৃত্ব পেয়েছিল। এবং
এই একটি পরিবারই বাঙালির মতো একটি জাতির নবজাগরণের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল একদিন। আজও এই বাঙালি জাতির অন্যতম প্রধান অবলম্বন। সারা পৃথিবীর ইতিহাসে এই ঘটনা বিরল। এই ঠাকুরবাড়িতেই জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ। 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ, ইংরেজি 1861 খ্রিস্টাব্দের 7ই মে তিনি জন্মগ্রহণ করেন। সিভিলাইজেশন, যাকে আমরা সভ্যতা নাম দিয়ে তর্জমা করেছি, তার যথার্থ প্রতিশব্দ আমাদের ভাষায় পাওয়া সহজ নয়। এই সভ্যতার যে রূপ আমাদের দেশে প্রচলিত ছিল, মনু তাকে বলেছেন সদাচার, অর্থাৎ কতকগুলি সামাজিক নিয়মের বন্ধন। সেই নিয়মগুলির সম্বন্ধে প্রাচীনকালে যে ধারণা ছিল, সেও একটি সংকীর্ণ ভূগোলখণ্ডের মধ্যে বদ্ধ। সরস্বতী ও দৃশ্যদ্বতী নদীর মধ্যবর্তী যে দেশ ব্রহ্মাবর্ত নামে বিখ্যাত ছিল, সেই দেশে যে আচার পারম্পর্যক্রমে চলে এসেছে তাকেই বলে সদাচার। অর্থাৎ এই আচারের ভিত্তি প্রথার উপরেই প্রতিষ্ঠিত। তার মধ্যে যত নিষ্ঠুরতা, যত অবিচারই থাক, এই কারণে প্রচলিত সংস্কার আমাদের আচার ব্যবহারকেই প্রাধান্য দিয়ে চিত্তের স্বাধীনতা নির্বিচারে অপহরণ করেছিল। সদাচারের যে আদর্শ একদা মনু ব্রহ্মাবর্তে প্রতিষ্ঠিত দেখেছিলেন, সেই আদর্শ ক্রমশ লোকাচারকে আশ্রয় করলে। আমি যখন জীবন আরম্ভ করেছিলাম, তখন ইংরেজি শিক্ষার প্রভাবে এই বাহ্য আচারের বিরুদ্ধে বিদ্রোহ দেশের শিক্ষিত মনে পরিব্যাপ্ত হয়েছিল। রাজনারায়ণবাবু কর্তৃক বর্ণিত তখনকার কালের শিক্ষিত সম্প্রদায়ের ব্যবহারের বিবরণ পড়লে সে কথা স্পষ্ট বোঝা যাবে। এই সদাচারের স্থলে সভ্যতার আদর্শকে আমরা ইংরেজ জাতির চরিত্রের সঙ্গে মিলিত করে গ্রহণ করেছিলাম। আমাদের পরিবারের এই পরিবর্তন কী ধর্মমতে, কী লোক ব্যবহারে, ন্যায়বুদ্ধির অনুশাসনে পূর্ণভাবে গৃহীত হয়েছিল, সেই ভাবের মধ্যে জন্মগ্রহণ করেছিল এবং সেই সঙ্গে আমাদের স্বাভাবিক সাহিত্য অনুরাগ ইংরেজকে উচ্ছ্বাসনে বসিয়েছিল। এই গেল জীবনের প্রথম ভাগ। তারপর থেকে ছেদ আরম্ভ হলো কঠিন দুঃখে। প্রত্যহ দেখতে পেলুম সভ্যতাকে যারা চরিত্র উৎস থেকে উৎসারিত রূপে স্বীকার করেছে, রিপুর প্রবর্তনায় তারা তাকে কি অনায়াসে লঙ্ঘন করতে পারে। নৃত্যে সাহিত্যের রসসম্ভোগের উপকরণের বেষ্টনতে একদিন আমাকে বেরিয়ে আসতে হয়েছিল। সেদিন ভারতবর্ষের জনসাধারণের যে নিদারুণ দারিদ্র্য
আমার সম্মুখে উদ্ঘাটিত হলো তা হৃদয় বিদারক। অন্ন, বস্ত্র, পানীয়, শিক্ষা, আরোগ্য প্রভৃতি মানুষের শরীর মনের পক্ষে যা কিছু অত্যাবশ্যক, তার এমন নিরতিশয় অভাব বোধহয় পৃথিবীর আধুনিক শাসনচালিত কোনো দেশেই ঘটেনি। অথচ এই দেশ ইংরেজকে দীর্ঘকাল ধরে তার ঐশ্বর্য জুগিয়ে এসেছে। যখন সভ্য জগতের মহিমার ধ্যানে একান্ত মনে নিবিষ্ট ছিলেন, তখন কোনোদিন সভ্য নামধারী মানব আদর্শের এত বড় নিষ্ঠুর বিকৃত রূপ কল্পনা করতেই পারিনি। অবশেষে দেখছি একদিন এই বিকারের ভিতর দিয়ে বহু কোটি জনসাধারণের প্রতি সভ্য জাতির অপরিসীম অবজ্ঞাপূর্ণ ঔদাসীন্য। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, নিতে যাও তা আমার হাতে কণায় কণায় বেটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, দিয়ে রতন মনি দিয়ে তোমার রতন মনি, আমায় করলে ধনী। এখন দ্বারে এসে ডাকো, রয়েছি দ্বারেতে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে, আমায় তুমি করবে দাতা, আপনি ভিক্ষু হবে। বিশ্বভুবন মাতল যে তাই হাসির কলরবে, তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে। তুমি রইবে না ওই রথে, নামবে ধুলা পথে। যুগ যুগান্ত আমার সাথে চলবে হেঁটে হেঁটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে, নিতে যাও তা আমার হাতে কণায় কণায় বেটে। অসীম ধন্ত আছে তোমার তাহে সাধনা মেটে। আজ অনেকেরই মাথায় একটা ভয়ানক চিন্তা ধরে গেছে, আমরা কি এই করোনা ভাইরাসের পাল্লায় পড়ে একটা সভ্যতার সংকটে পড়ে যাচ্ছে? ভগবান জানে কবে এটা উতরবে, কবে আমরা যাকে স্বাভাবিক জীবন মনে করতাম তাতে ফিরব, এবং তার চেয়ে বড় কথা, যেখানে ফিরব সেটা কি ধরনের একটা ভবিষ্যৎ হবে। আজকের যে বিষয় সভ্যতার সংকট,
এই কথাটা কিন্তু যখন লিখলেন রবীন্দ্রনাথ তার মৃত্যুর কিছুদিন আগে 1941 সালে, সেই পরিবেশটা কিন্তু এরকমই একটা সভ্যতার সংকটে, একেবারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝ মধ্যখানে। সম্প্রতি মানে কদিন আগে তার 80তম জন্মদিবস পালন হয়েছে। গান্ধীজি সে সময় তাকে একটি বার্তা পাঠান, লিখেছিলেন, 4 not enough, may you finish 5। 4 কোটি যথেষ্ট হচ্ছে না, আপনাকে 5 কোটি করতে হবে। তাতে রবীন্দ্রনাথ লিখলেন, থ্যাঙ্কস মেসেজ, but 4 is impertinence, 5 intolerable। ধন্যবাদ। 4 কোটি যথেষ্ট বাড়াবাড়ি হয়ে গেছে, 5 কোটি অসহ্য হয়ে পড়বে। অর্থাৎ সে সময় তার একটা কোথায় যেন যাই ভাবও তৈরি হয়েছে, শরীরের দিক থেকে খুব অবসন্ন। তার আগেই কয়েকটা গুরুতর অসুস্থতায় পড়েছিলেন কিছুকাল আগে। আর বিশ্বের যে পরিস্থিতি তিনি দেখছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে, তার থেকে মনটা সরিয়ে নেবার কোনো সুযোগ নেই। উনি জানেন না যুদ্ধ কবে শেষ হবে, ওনার বাঁচার আগ্রহটাও কমে যাচ্ছে। কিন্তু এটাও ঘটনা, ওই সময় তার চিন্তা ভাবনা এবং বিবেক সাংঘাতিক জেগে উঠেছে, সাংঘাতিক। উনি লিখলেন সভ্যতার সংকট, উনি পড়লেন সেটা শান্তিনিকেতনে তার বাৎসরিক সেই অভিভাষণে, এবং তার ইংরেজি অনুবাদটাও করলেন, ক্রাইসিস ইন সিভিলাইজেশন। ক্রাইসিস ইন সিভিলাইজেশনটা সাংঘাতিক একটা প্রভাব ফেলেছিল বিশ্বে। সভ্যতা সংকট তো আমাদের এখানে আমরা বাংলায় পড়েছি, জানছি, সবকিছু হচ্ছে, কিন্তু ক্রাইসিস ইন সিভিলাইজেশন যেন একজন মহাপুরুষের শেষ বার্তার মতো শোনালো পৃথিবীর কাছে। আর সেখানে উনি কিন্তু বিশ্বাস হারাননি। উনি লিখছেন, আমি সেই জায়গাটাকে একটু পড়ে দিচ্ছি। And yet I shall not commit the grievous sin of losing faith in man. I would rather look forward to the opening of a new chapter in history after the cataclysm is over, and the atmosphere rendered clean with a spirit of service and sacrifice. Perhaps that dawn will come from this horizon, from the east where the sun rises. The day will come when, unvanquished, man will retrace his path of conquest, despite all barriers, to win back his lost human heritage. সাংঘাতিক একটা বিশ্বাসের কথা, এবং এইটা বলছেন কখন? যখন উনি জানেন ওনার আয়ু একেবারে সীমিত, কিন্তু উনি বিশ্বাস হারাননি। এবং আজকে যখন আমরা নতুন করে একটা সংকটে পড়েছি, সাংঘাতিক সংকট, আমরা জানি না এই সংকট থেকে আমরা কিভাবে বেরোবো, কোথায় বেরোবো, কোথায় গিয়ে পৌঁছবো, কিন্তু বিশ্বাস আমাদের হারালে চলবে না। এই সময় একটা অদ্ভুত ভালো বই পড়লাম একজন ঐতিহাসিকের, যার নাম অনেকেরই এখন জানা হয়ে গেছে, অত্যন্ত জনপ্রিয় ঐতিহাসিক, কিন্তু যে বার্তাগুলো উনি লেখেন ইতিহাস সঞ্চালনার মাধ্যমে, সেটা মারাত্মক সুন্দর। মানে তার মধ্যে ভবিষ্যতের ইঙ্গিত আছে। ইতিহাস শুধু আগের ইতিহাস কথা বলা নয়, ইতি কথা বলা নয়, ভবিষ্যতেরও ইঙ্গিত তাতে থাকতে হবে। বইটার নাম হচ্ছে 21 Lessons for the 21st Century। লিখছেন কে? নামটা আপনারা একদিনে জেনেও গেছেন, ইউভাল নোয়া হারারি। উনি কি বলছেন? উনি বলছেন যে আগামী সময়টা মানুষের ততখানি দখলে থাকবে না যতটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নকল বুদ্ধি জীবন যেটা তৈরি হবে যন্ত্রের মাধ্যমে, কম্পিউটার ইত্যাদি ইত্যাদির মাধ্যমে, এবং অ্যালগরিদম মানে অঙ্কের মাধ্যমে যে সমাধান আমরা তৈরি করি, অ্যালগরিদম, তার মাধ্যমে যে আমরা
দৃশ্যপট পাবো, যা ভবিষ্যৎ সত্য পাবো, সেটা কিন্তু একটা নতুন ভবিষ্যৎ, একটা নতুন সত্য। এবং সেখানে বলছেন যে আগামী দিনে এই অ্যালগোরিদম অর্থাৎ অঙ্কের মাধ্যমে সমাধান এবং টেকনোক্রেসি অর্থাৎ যান্ত্রিক সভ্যতার মধ্যে আমরা চলে যাচ্ছি। অর্থাৎ ধরুন আপনার অসুখ করেছে, এখন আপনি একজন ডাক্তারকে ডাকছেন, ডাক্তার আপনার বাড়িতে এসে হাত টিপে নাড়ি দেখে এ করে আপনাকে ভালো করে বিচার করে দেখছেন, করে আপনাকে ওষুধ দিয়ে চলে গেলেন। আপনি সে ওষুধ খেলেন এবং কিছুদিন পর সেরেও গেলেন। তখন ডাক্তার বলে সেরকম কিছু থাকবে না, একটা ওই অ্যালগোরিদম এবং ওই সিস্টেম, পুরো জিনিসটা এই মেডিকেল অপারেশন গুলি একটা সিস্টেমের মধ্যে থাকবে। সেখানে সবকিছু ধরা থাকবে, বিচার করা থাকবে, কোন ওষুধের কোন রোগ ছাড়বে, কোথায় গিয়ে কাকে দিতে হবে, কি বৃত্তান্ত। আপনি শুধু কম্পিউটারের মাধ্যমে অনলাইনে জানিয়ে দিন আপনার অসুখটা কি, বা তারাই জেনে যাবে আপনার মধ্যে থেকে এবং আপনাকে সেভাবে সারাবে। এবার আপনি ভাবুন সবচেয়ে বড় সাংঘাতিক যে পরিণতিটা, সেটা হলো এই কম্পিউটার, এই অ্যালগোরিদম, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনার ভেতরে ঢুকে আপনাকে বিচার করবে। আপনি নিজেও জানেন না আপনি যা, সেটা ওই যন্ত্র কিন্তু জানতে পারবে। ওই যন্ত্র কিন্তু আপনাকে বিচার করে, বিশ্লেষণ করে, আপনার ভেতরটা দেখে আপনাকে একটা অস্তিত্ব দেবে অ্যাজ পার দেয়ার ক্যালকুলেশন, এবং সেইভাবে আপনাকে চলতে হবে। সেই ভবিষ্যৎটা কিন্তু এসে পড়লো। তার কারণ হচ্ছে আজকে এই যে করোনা ভাইরাসের দিনে আমাদের লকডাউনে পড়তে হলো, আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না, আমরা যেতে পারছি না কোথাও, মানুষের সঙ্গে মানুষের মেশার কোনো জায়গা নেই। আমরা যাকে বলে আমরা লোকের কাছ থেকে একটা দূরত্ব আদায় করছি, সম্ভ্রান্ত দূরত্ব, নিজে বাঁচার জন্য, তাকেও বাঁচানোর জন্য। এই দূরত্ব কিন্তু আস্তে 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 আমাদেরকে সেই কম্পিউটারের জগতে নিয়ে যাচ্ছে, বা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যতে, সেখান থেকে আর একটা নতুন সভ্যতা গড়ে উঠবে বা হয়তো তৈরি হচ্ছেই। এটা সভ্যতার সংকট কিনা জানি না, কিন্তু মানবতার সংকট কিছুটা নিশ্চয়ই। মানুষ কি পারবে মানুষের থেকে আলাদা থেকে, এই আমরা যেরকম হয়ে দূরে দূরে থাকো, দূরে দূরে থেকে নিজেকে বাঁচাও, তাকে বাঁচাও। মানুষ তো মানুষের সঙ্গে মিশে বলেই মানুষের সভ্যতা তৈরি হয়েছে। কাজেই মানুষ যখন আলাদা করে, ভিন্নভাবে, এককভাবে, দূরবর্তীভাবে তার সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবে, সেটা কি ধরনের সংকট আমি জানি না। হারারি তার ইঙ্গিত কিছুটা দিচ্ছেন তার বইতে, সেটা মাঝে মাঝে পড়ে শিউরে উঠি। আমার ধারণা রবীন্দ্রনাথ হয়তো সেই শিউরে ওঠাটা অনুভব করেছিলেন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ দেখেছিলেন। তিনি জানতেন পৃথিবী বদলে যাচ্ছে, বদলে তো গেলেন, কিন্তু এবার কিভাবে বদলাবে আমরা জানি না। আমরা গুরুদেবের কাছে গিয়ে প্রণত হয়ে জানতেও চাইতে পারবো না। তিনি নেই, কিন্তু তার বই রয়েছে, তার লেখা রয়েছে, তার গান রয়েছে, তাই দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। রবীন্দ্রনাথ আছেন বলেই আমরা আছি, রবীন্দ্রনাথের জন্যই আমরা আছি। রবীন্দ্রনাথ আমাদের ভবিষ্যৎ। ধন্যবাদ। না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? কিসের তরে এই আয়োজন, এমন কলরবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? না বাঁচাবে আমায় যদি, মারবে কেন তবে? অগ্নিবাণে তুঞ্জে ভরা চরণ ভরে কাঁপে ধরা। অগ্নিবাণে তুঞ্জে
যে ভরা চরণ ভরে কাঁপে ধরা জীবন দাতা মেতেছ যে মরণ মহোৎসবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে দুঃখ আমার এমন করে বিদীর্ণ যে করো উৎস যদি না বাহিরায় হবে কেমন তর এই যে আমার ব্যথার খনি যোগাবে কোন মুকুটমণি এই যে আমার ব্যথার খনি যোগাবে কোন মুকুটমণি মরণ দুঃখে জাগাবে মন জীবন বল্লভে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে না বাঁচাবে আমায় যদি মারবে কেন তবে। আজ 25শে বৈশাখ। শান্তিনিকেতনে আমার জীবনে এটা 52তম 25শে বৈশাখ। ছোটবেলা থেকে শান্তিনিকেতনে পড়ার জন্য আমরা রবীন্দ্র জন্মোৎসব কোনোদিনই 25শে বৈশাখে পালন করিনি, কারণ মে জুন মাসে আমাদের ছুটি থাকতো, তাই আমরা সবাই বাড়ি চলে যেতাম, তাই রবীন্দ্র জন্মোৎসব আর পালন করা হতো না। তবে ছোটবেলা থেকে শান্তিনিকেতনে থাকতে থাকতে আমরা বহু মানুষের সান্নিধ্যে এসেছি, যেমন প্রতিমা দেবী, মীরা দেবী, ফাদার দ্যাতিয়েন থেকে শুরু করে শান্তিদেব ঘোষ, বাচ্চু মাসি, মোহর্দি, প্রতুল গুপ্ত, এদের অভিভাবকত্বে আমরা বড় হয়েছি। শান্তিনিকেতনের শিক্ষায়, শান্তিনিকেতনের দীক্ষায়, আশ্রমের শিক্ষায় আমরা বড় হয়ে উঠেছি। এরা ছিলেন আমাদের আশ্রমের অভিভাবক। এদের এই শান্তিনিকেতনে পড়ার জন্য প্রকৃতির কোলে একটা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা বড় হয়ে উঠেছি। আজকে তার ফলে আমি নিজেকে খুব ধন্য মনে করি, কারণ যদি আমি শান্তিনিকেতনে না আসতাম তাহলে হয়তো এই শিক্ষা প্রকৃতির কোলে একটা পরিপূর্ণ শিক্ষা পেতাম কিনা আমার জানা নেই। এই যে বড় বড়, যখন ছোট ছিলাম তখন এদের এই সমস্ত মানুষদের যে ব্যক্তি, এটা ঠিক বুঝতে পারিনি। কিন্তু মননে রবীন্দ্রনাথ, জীবন চর্চায় রবীন্দ্রনাথ নিয়ে বড় হয়েছি। যত বড় হয়েছি তত এইসব মানুষদের ব্যক্তি বুঝতে পেরেছি, এবং ছোটবেলায় রবীন্দ্রনাথকেও এত বুঝিনি। যত বড় হয়েছি তত রবীন্দ্রনাথকে বুঝেছি। রবীন্দ্রনাথ আমাদের মননে ছিলেন, আমাদের প্রতিদিনের জীবন চর্যায় ছিলেন, তাই যত বড় হয়েছি তত রবীন্দ্রনাথকে বুঝেছি। আজকে বর্তমানে যে মহামারী শুরু হয়েছে, যে করোনার থাবা আমাদের এক বিরাট সংকটের মধ্যে ফেলেছে, সেই সংকটকে মোকাবেলা করার জন্য আজকে আমাদের সেই আশ্রমের শিক্ষা এবং রবীন্দ্রনাথের শিক্ষা, মানবতার শিক্ষা আজ আমাদের একমাত্র পাথেয়। নিজেকে ভিতর থেকে এবং বাইরে থেকে দুদিক থেকেই নিজেকে এই সংকটের মোকাবেলা করতে আমরা রবীন্দ্রনাথকে স্মরণ করি। তাই আজকের দিনে এই 25শে বৈশাখে রবীন্দ্রনাথ অত্যন্ত প্রাসঙ্গিক। তাকে স্মরণ করেই আমাদের এই জীবন। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায় আমার ভয় ভাঙায় নাই, আমি মারের সাগর
সাগর পাড়ি দেব পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায় পথ আমারে সেই দেখাবে যে আমারে চায় আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায় দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি আমার দুঃখ দিনে রক্ত কবর তোমার করুণ পায়ে আমি মারের সাগর পাড়ি দেব ভীষণ ঝড়ের বায়ে আমার ভয় ভাঙায় নাই আমি মারের সাগর পাড়ি দেব জন্মদিন পালন। আমি তিনজন নারীর চোখে তার জন্মদিনের উৎসবের কথা একটু বলব। প্রথমটি সরলা দেবী চৌধুরানী। ঠাকুর বাড়িতে জন্মদিন পালনের প্রথা প্রথম শুরু করেন জ্ঞানদানন্দিনী দেবী বিদেশ থেকে ফেরার পরে। তার বাড়িতে প্রথম রবীন্দ্রনাথেরও জন্মদিন পালন হয়, আর এটি পালন হয়েছিল রবীন্দ্রনাথের দিদি স্বর্ণকুমারী দেবীর কন্যা সরলার উৎসাহে, সরলা দেবীর ভাষায় ভক্তির প্রাবল্যে। তিনি তার জীবনের ঝরাপাথায় লিখেছেন, সেই সময়টায় রবীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ এবং কাদম্বরী দেবী অর্থাৎ নতুন বৌঠান মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের 49 নম্বর পার্ক স্ট্রিটের বাড়িতে থাকতেন। জন্মদিনের ভোরে, অতি ভোরে কাশিয়াবাগানের বাড়ির থেকে সরলা দেবী এসে পৌঁছন 49 নম্বর পার্ক স্ট্রিটে। নিঃশব্দে ঘুমন্ত রবীন্দ্রনাথের পায়ের কাছে তিনি রাখেন বাড়ি থেকে তোলা বকুল ফুলের নিজের হাতে গাঁথা একটি মালা, বাজার থেকে কেনা বেলফুলের একটি মালা এবং একজোড়া ধুতি ও চাদর। নিঃশব্দে রেখে তাকে প্রণাম করে জাগিয়ে দিলেন। তারপর বাড়ির আর সবাই উঠে পড়লেন। রবির জন্মদিন একটা সাড়া পড়ে গেল। তার পরের বছর থেকে রবীন্দ্রনাথের পরিজনদের কাছে জন্মদিন পালনটি একটি উৎসব হয়ে দাঁড়িয়েছিল। দ্বিতীয়টি সীতা দেবীর পুণ্যস্মৃতি গ্রন্থে তার দেখা রবীন্দ্রনাথের জন্মদিন। সীতা দেবী লিখছেন, 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে নিমন্ত্রণ পাইলাম। ইহা 1918 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। সেই দিনে দুপুরবেলা প্রতিবেশিনী এক তরুণীর গায়ে হলুদ ছিল। সেখানে নিমন্ত্রণ খাওয়া সারিয়া বাড়ি ফিরিতেই বেলা পড়িয়া গেল। তাহার উপর প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হইল। ভয় হইতে লাগিল যে শেষ পর্যন্ত জোড়াসাঁকো যাওয়াটাই না বাদ পড়িয়া যায়। যাহা হোক, সন্ধ্যার সময় বৃষ্টি ধরিয়া আসিল, আমরাও যাত্রা করিলাম।
শুনিলাম বসিবার জায়গা এবার গগনেন্দ্রনাথ ঠাকুর মহাশয়ের বৈঠকখানায় করা হইয়াছে। বিচিত্রার দোতলায় খাওয়ানো হইবে, তাহা এখন হইতে সেইভাবে সাজানো হইতেছে, সেখানে সভা চলিবে না। একটি বালিকা পথপ্রদর্শিকার সঙ্গে 5 নম্বর বাড়িতে গিয়া উপস্থিত হইলাম। রবীন্দ্রনাথ প্রায় সেই সময়েই সভায় প্রবেশ করিলেন। সকলে তাহাকে অভিনন্দন ও প্রণাম করিয়া ফুলের মালা পরাইতে লাগিলেন। তাহার নাতি নাতনি ও নাতবউ সম্পর্কের যাহারা, তাহারাই হইলেন অগ্রণী। ফুলের মালার ভার যখন কিছুটা ভয়াবহ হইয়া উঠিল, তখন কবি বলিলেন, না, আর বহন করতে পারবো না। নাতনি নাতবউদের সব মালাই গ্রহণ করেছি, কিন্তু নাতিদের বেলায় আমি ওইখানেই গণ্ডি টানছি। অগত্যা অবশিষ্ট যাহারা ছিলেন, তাহারা তাহার হাতেই মালা দিয়া প্রণাম করিলেন। শ্রীযুক্তা ইন্দিরা দেবীর আসিতে একটু দেরি হইয়াছিল, এই জন্য গান বাজনা তখনও আরম্ভ হয় নাই। তিনি আসার পর গান আরম্ভ হইল। পণ্ডিত ভীমরাও শাস্ত্রী প্রথমে 2টি গান করিলেন। কিছুক্ষণ পরে অজিতবাবু একটি গান গাইলেন এবং তাহার পর রবীন্দ্রনাথ, শ্রীমতী সুপ্রভা রায়, রমা দেবী ও অজিতবাবু মিলিয়া আরেকটি গান করিলেন। সত্যেন্দ্রনাথ দত্ত কবির জন্মোৎসব উপলক্ষে রচিত একটি কবিতা পড়িয়া শুনাইলেন। কবিতাটি শুনিয়া সকলেই অতিশয় প্রীত হইলেন। রবীন্দ্রনাথ তাহার গানের ক্রমবিকাশ সম্বন্ধে ছোট একটি বক্তৃতা করিলেন। কুটিটয় বর্ষার গানও হইল। তখন বাহির হইতে মৃদঙ্গের গুরুগম্ভীর ধ্বনি শোনা যাইতে লাগিল। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয় এই সভায় নিমন্ত্রিত হইয়া আসিয়াছিলেন। গানের আসর শেষ হইল রাত 12:30টার সময়। সর্বশেষে রবীন্দ্রনাথ তবু মনে রেখো যদি দূরে যাই চলে গানটি গাইয়া সভা ভঙ্গ করিলেন। তৃতীয় জন্মদিনের অনুষ্ঠানটি 1940 সালে মংপুতে। এই বর্ণনাটি আমরা কবির স্নেহধন্য মৈত্রেয়ী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ এই গ্রন্থ থেকে পাই। জন্মদিন কবিতায় তারও উল্লেখ আছে। কাল প্রাতে মোর জন্মদিনে এ শৈল আতিথ্য বাসে, বুদ্ধের নেপালি ভক্ত এসেছিল মোর বার্তা শুনে। ভূতলে আসন পাতি বুদ্ধের বন্দনা মন্ত্র শুনাইল আমার কল্যাণী। গ্রহণ করিল সেই বাণী। হৃদয় নন্দন গুণে নিভৃত নিকেতনে, হৃদয় নন্দন গুণে, হৃদয় নন্দন গুণে নিভৃত নিকেতনে, এসো হে আনন্দময়, এসো চির সুন্দর, হৃদয় নন্দন গুণে দেখাও তব প্রেম মুখ পাশুরে সর্ব দুঃখ, দেখাও তব প্রেম মুখ পাশুরে সর্ব দুঃখ, বিরহ কাতর তপ্ত, বিরহ কাতর তপ্ত চিত্ত মাঝে বিহার, হৃদয় নন্দন
রজনী আনয়ে জীবনে ব্যর্থ নর জনম সফল পর প্রিয়তম শুভ দিন শুভ রজনী আনয়ে জীবনে ব্যর্থ নর জনম সফল কর প্রিয়তম মধুর চির সঙ্গীত ধ্বনিত কর অন্তর মধুর চির সঙ্গীত ধ্বনিত কর অন্তর ঝরিবে জীবনে মনে ঝরিবে জীবনে মনে দিবানিশা সুধা নিঝর হৃদয় নন্দন বনে নিভৃত নিকেতনে এসো হে আনন্দময় এসো চির সুন্দর হৃদয় নন্দন বনে। শান্তিনিকেতন 1863 সালে আশ্রম হিসেবে যাত্রা শুরু। রায়পুরের জমিদার ভুবনমোহন সিনহার কাছ থেকে 20 বিঘা জমি কিনে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এটি প্রতিষ্ঠা করেন। পশ্চিমবাংলার বীরভূম জেলার অন্তর্গত বোলপুরের কাছে এই আশ্রম অবস্থিত। জাগতিক করণীয় কর্ম থেকে মুক্ত হয়ে প্রার্থনার সময় কাটানোর জন্য গৃহী ব্যক্তিদের নির্জন আশ্রয় দান করা ছিল এই আশ্রমের উদ্দেশ্য। 1888 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত শান্তিনিকেতন ট্রাস্ট একটি অতিথি ভবন, প্রার্থনা কক্ষ এবং ধর্মীয় সাহিত্যের জন্য নিবেদিত গ্রন্থাগারের সংস্থান করেছিলেন। 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন আশ্রমে শিশুদের জন্য একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এর ঠিক আগে পারিবারিক জমিদারির ব্যবস্থাপনার কাজে তিনি পদ্মা তীরের শিলাইদহে 10 বছর কাটিয়েছিলেন। জমিদারির ব্যবস্থাপনা করতে গিয়ে তিনি গ্রামের মানুষের জীবনযাপন প্রণালী সম্পর্কে অবহিত হন এবং তা তাকে সমাজের জন্য গঠনমূলক কিছু করতে আগ্রহী করে তোলে। শিক্ষা এবং গ্রামীণ পুনর্গঠনের ক্ষেত্রকে বেছে নিয়ে তিনি শিলাইদহে তার কার্যক্রম শুরু করেন এবং পরে স্থান পরিবর্তন করে শান্তিনিকেতনে চলে আসেন। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ একটা আদর্শ স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। বাল্যকালে তাকে যেসব স্কুলে পাঠানো হয়েছিল সেগুলি সম্পর্কে তিনি খুশি ছিলেন না। তিনি মনে করতেন যে ইংরেজি স্কুলগুলো ছিল ভারতীয় জীবনধারা, সমাজ ও সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন। শান্তিনিকেতনকে বেছে নেওয়ার পেছনে তার 3টি স্পষ্ট লক্ষ্য ছিল। প্রকৃতির কাছাকাছি থেকে আদর্শ প্রাকৃতিক পরিবেশে শিশুদের বেড়ে ওঠা, পরিবর্তনশীল ভারতে শহর ও গ্রামের মধ্যে ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে শিক্ষাদান এবং বৃহত্তর বিশ্বকে গ্রহণের উপযুক্ত করে তোলার জন্য জ্ঞান দান করা।
আমরা দুঃখকে যেভাবে দেখি বৃহতের মধ্যে, সে ভাব থাকতে পারে না। যদি থাকতো তাহলে সেখানে দুঃখের লাঘব বা অবসান হতো না। সঙ্গীতের অসম্পূর্ণতায় বিস্তর বেসুর আছে, সেই বেসুরের একটিও থাকতে পারে না সম্পূর্ণ সঙ্গীতে। সেই সম্পূর্ণ সঙ্গীতের দিকে যতই যাওয়া যায় ততই বেসুরের হ্রাস হতে থাকে। বেসুর আমাদের পীড়া দেয়, যদি না দিত তাহলে সুরের দিকে আমাদের যাত্রা এগোতো না। তাই বিরাটকে বলি রুদ্র, তিনি মুক্তির দিকে আকর্ষণ করেন দুঃখের পথে। অপূর্ণতাকে ক্ষয় করার দ্বারা পূর্ণের সঙ্গে মিলন বিশুদ্ধ আনন্দময় হবে, এই অভিপ্রায় আছে বিশ্ব মানবের মধ্যে। তাঁর প্রতি প্রেমকে জাগরিত করে তাঁরই প্রেমকে সার্থক করব যুগে যুগে, এই প্রতীক্ষার আহ্বান আসছে আমাদের কাছে। সেই আহ্বানের আকর্ষণে মানুষ বেরিয়ে পড়েছে অজানার দিকে। এই যাত্রার ইতিহাসই তার ইতিহাস। তার চলার পথপার্শ্বে কত সাম্রাজ্য উঠল এবং পড়ল, ধন সম্পদ হলো স্তূপাকৃত, আবার গেল মিলিয়ে ধুলোর মধ্যে। তার আকাঙ্ক্ষাকে রূপ দেবার জন্যে কত প্রতিমা সে গড়ে তুললে, আবার ভেঙে দিয়ে গেল বয়স পেরিয়ে ছেলেবেলাকার
খেলনার মতো। কত মায়ামন্ত্রের চাবি বানাবার চেষ্টা করলে, তাই দিয়ে খুলতে চেয়েছিল প্রকৃতির রহস্য ভাণ্ডার। আবার সমস্ত ফেলে দিয়ে নূতন করে খুঁজতে বেরিয়েছে গহনে প্রবেশের গোপন পথ। এমনি করে তার ইতিবৃত্তে এক যুগের পর আর এক যুগ আসছে। মানুষ অশ্রান্ত যাত্রা করেছে অন্ন বস্ত্রের জন্যে নয়, আপনার সমস্ত শক্তি দিয়ে মানব লোকে মহামানবের প্রতিষ্ঠা করবার জন্যে, আপনার জটিল বাধার থেকে আপনার অন্তরতম সত্যকে উদ্ধার করবার জন্যে। সেই সত্য যা তার পুঞ্জিত দ্রব্যভারের চেয়ে বড়, তার সমস্ত কৃতকর্মের চেয়ে বড়, তার সমস্ত প্রথা মত বিশ্বাসের চেয়ে বড়, যার মৃত্যু নেই, যার ক্ষয় নেই। অনেক দিনে শূন্যতামুর ভরে হবে মৌনবীণার তন্ত্র আমার জানা সুধার বসন্ত সঙ্গীরে তোমার ফুল ফুটানো বাণী দীপরানে আনি। ডাকো 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 তোমার নিখিল উৎসবে জাগাও জাগাও সুধার অনেক দিনে মিলন শত ননে তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে। মিলন শত ননে তোমার প্রেমের অরূপ মূর্তি দেখাও ভুবনতলে। সবার সাথে মিলায় অনেক দিনে শূন্যতামুর ভরে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের হারিয়ে যাওয়া। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে। হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানে। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেম ছুটে। সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে, কি হয়েছে বামি? সে কেঁদে কয়,
নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে আমার বামির মতোই যেন অমনি কি এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটি বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো, যদি হঠাৎ যেত থামি, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। গীতাঞ্জলির ৪৮ নম্বর কবিতা। আকাশতলে উঠল ফুটে আলোর শতদল, পাপড়িগুলি থরে থরে ছড়ালো দিক দিগন্তরে, ঢেকে গেল অন্ধকারের নিবিড় কালো জল। মাঝখানেতে সোনার কোষে আনন্দে ভাই আছি বসে, আমায় ঘিরে ছড়ায় ধীরে আলোর শতদল। আকাশেতে ঢেউ দিয়ে রে বাতাস বহে যায়, চারিদিকে গান বেজে ওঠে, চারিদিকে প্রাণ নাচে ছোটে। গগন ভরা পরশ খানি লাগে সকল গায়, ডুব দিয়ে এই প্রাণ সাগরে নিতেছি প্রাণ বক্ষ ভরে। ফিরে ফিরে আমায় ঘিরে বাতাস বহে যায়, 10 দিকেতে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। রয়েছে জীব যে যেখানে, সকলকে সে ডেকে আনে। সবার হাতে সবার পাতে অন্ন সে দেয় বাটি। ভরেছে মন গীতি গন্ধে, বসে আছি মহানন্দে। আমায় ঘিরে আঁচল পেতে কোল দিয়েছে মাটি। আলো তোমায় নমি, আমার মিলাক অপরাধ, ললাটেতে রাখো আমার পিতার আশীর্বাদ। বাতাস তোমায় নমি, আমার ঘুচুক অবসাদ। সকল দেহে বুলায় দাও পিতার আশীর্বাদ। মাটি তোমায় নমি, আমার মিটুক সর্বসাদ। গৃহ ভরে ফলিয়ে তোলো পিতার আশীর্বাদ।
ভয় হতে তব অভয় মাঝে নতম জন্ম দাও হে। রবীন্দ্রনাথের এই উচ্চারণ এখন বারবার আমাদের মনে পড়ে। সারা পৃথিবীর মানুষ, মানব সভ্যতা আজ যেন এক গভীর সংকটে। রবীন্দ্রনাথের এই জন্মজয়ন্তীর সামনে দাঁড়িয়ে বারবার আমাদের মনে হয় এই মুহূর্তে যে তিনিই তো আমাদের পরমাশ্রয়, আমাদের তাঁর হাত ধরতে হবে। এবং এই সময় আবার তাঁর সে উচ্চারণের কথা মনে পড়ে, বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। রবীন্দ্রনাথের জীবনে বিভিন্ন সময়ে তিনি যে নানান রকম ব্যক্তিগত সংকট এবং আরও নানান মানসিক সংকট তিনি পার হয়ে গেছেন, এবং কোন মন্ত্র বলে তিনি পার হয়েছেন তার জীবন যদি আমরা ভালো করে অনুধাবন করি তাহলে আমরা পথ খুঁজে পাব আজকের এই সংকট মুহূর্তে এসে। অত বিস্তারিতভাবে এখানে আলোচনা করবার সময় নেই, কিন্তু সভ্যতার সংকটের কথা মনে পড়ছে। সভ্যতার সংকট রবীন্দ্রনাথ রচনা করেন তার জীবনের শেষ জন্মদিন যখন উদযাপিত হচ্ছে তখন। এই সভ্যতার সংকট একটি অসামান্য রচনা। রবীন্দ্রনাথের জীবনে তার জন্মদিন উদযাপিত হয়েছিল যতদিন তিনি জীবিত ছিলেন। তাই নিয়ে আমরা একটি অনুষ্ঠান করেছিলাম জন্মদিনের ধারা এই নামে কলকাতা দূরদর্শনে। রবীন্দ্রনাথের প্রথম জন্মদিন পালিত হয়েছিল পার্ক স্ট্রিটের সরলা দেবীর গৃহে। তারপরে যে সমস্ত জায়গায় রবীন্দ্রনাথের জন্মদিন পালিত হয়েছিল, উদযাপিত হয়েছিল, যারা যারা নানাভাবে যুক্ত ছিলেন, যখন আমরা এই অনুষ্ঠান নির্মাণ করি তখন তাদের সবাইকে আমরা জীবিত পেয়েছিলাম। এ আমাদের পরম সৌভাগ্য। কেবলমাত্র সরলা দেবী জীবিত ছিলেন না, তাঁর স্মৃতি কথা বলে দিয়েছিলেন ঠাকুরবাড়ির একজন অমিতা ঠাকুর। আমাদের সেই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের কথা বলি, যেমন প্রভাত কুমার মুখোপাধ্যায়, প্রমথনাথ বিশি, রানী মহালানবিশ, মৈত্রেয়ী দেবী, শান্তিদেব ঘোষ, অমিয়া ঠাকুর, গৌরী ভঞ্জ, আরও অনেকে যারা এই তার জন্মদিন পালনে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন। রানী চন্দ তখন ছিলেন, শান্তিনিকেতনে ছিলেন, কিন্তু তিনি খুব লাজুক ছিলেন, তিনি ক্যামেরার সামনে আসতে চাননি, কিন্তু তার স্মৃতির কথা আমরা তার কাছ থেকে জেনে নিয়েছিলাম। সভ্যতার সংকটের কথা বলছিলাম। তার রবীন্দ্রনাথের জীবনের শেষ জন্মদিন উদযাপিত হচ্ছে শান্তিনিকেতনে উত্তরায়ণে উদয়নবাড়ির বারান্দায়। রবীন্দ্রনাথেরই পড়বার কথা ছিল সভ্যতার সংকট, কিন্তু তাঁর শরীর তখন অশক্ত, তাই তিনি পড়তে পারেননি। আচার্য ক্ষিতিমোহন সেন পড়েছিলেন সভ্যতার সংকট। আমাদের অনুষ্ঠানে সভ্যতার সংকটের সেই উল্লেখযোগ্য অংশগুলি পাঠ করেছিলেন সুপ্রিয় ঠাকুর, এবং তারপরে আমরা ব্যবহার করেছিলাম ইন্দিরা শিল্পী গোষ্ঠীর কণ্ঠে ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্তধূলির ঘাসে ঘাসে, এই গানটি। আজকে এই সমস্ত কথা আমাদের বারবার মনে পড়ছে, তার কারণ আমরা এক গভীর সংকটের মধ্যে দিয়ে এখন যাচ্ছি। আপনাদের যেটা বলছিলাম যে এই যে শঙ্খদার সঙ্গে আমাদের কাজ করবার অভিজ্ঞতা, তার শুধু জন্মদিনের ধারাতেই সীমাবদ্ধ ছিল না। জন্মদিন মৃত্যুদিন আরেকটি অসামান্য কাজ, এটিও শঙ্খদা রচনা করেছিলেন রবীন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথের মধ্যে সম্পর্ক বিষয়ে। রবীন্দ্রনাথের চিত্রকলা যা ছিল রবীন্দ্রনাথের কাছেও এক বিস্ময়, তার জীবনের শেষ বেলাকার ফসল, যা বলতে পারি আমরা, যাকে আবিষ্কার করেছিলেন আর্জেন্টিনায় সান ইসিদ্রোতে ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথ যখন তাঁর গৃহে অতিথি ছিলেন তখন রবীন্দ্রনাথ পূর্বী কাব্যগ্রন্থ রচনা করছেন, এবং তখন আপনারা লক্ষ্য করবেন পূর্বী কাব্যগ্রন্থের যে কাটাকাটিগুলো সেটা যেন ছবি হয়ে উঠছে। এবং সে কথাই বলেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পো যে তুমি তো শিল্পী, তুমি তো ছবি আঁকছো। কিন্তু রবীন্দ্রনাথ বলেছিলেন না, আমি ছবি আঁকতে জানি না। কিন্তু তারপরে রবীন্দ্রনাথের ছবির যেন একটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো, যেটা অবনীন্দ্রনাথ বলেছিলেন, তার ছবি তার ভেতর থেকে উঠে আসতে আরম্ভ করলো, এবং অসংখ্য ছবি তিনি আঁকলেন। তার ছবির এক্সিবিশন পরে আয়োজিত হয়েছিল, এবং ভিক্টোরিয়া ওকাম্পো প্যারিসে তার ছবির প্রথম এক্সিবিশনের আয়োজন করেন। এবং আমি একটি গবেষণা করতে গিয়েছিলাম
ইংল্যান্ডে লেনার্ড এলমহার্স্ট যে ডার্টিংটন স্থাপন করেছিলেন, সেই ডার্টিংটনে গিয়েছিলাম এটি কমনওয়েলথ স্কলারশিপ পাওয়ার সূত্রে। এবং সেখানে আমি এটা আবিষ্কার করি যে আমরা তো জানি যে ভিক্টোরিয়া ওকাম্পোই রবীন্দ্রনাথের প্রদর্শনী করতে সাহায্য করেছিলেন, কিন্তু নীরবে, নিঃশব্দে এবং গোপনে সাহায্য করেছিলেন লেনার্ড এলমহার্স্ট। এবং তিনি ভিক্টোরিয়াকে এই শর্ত দিয়েছিলেন যে টেগর যেন না জানতে পারেন যে আমি অর্থ সাহায্য করছি। এবং আপনারা জানেন যে সেই প্রদর্শনী কতটা সফল হয়েছিল। এবং রবীন্দ্রনাথের এই চিত্রকলা নিয়ে আমার মনে হয় পৃথিবীর প্রথম তথ্যচিত্র আমরা নির্মাণ করেছিলাম কবি শঙ্খ ঘোষের অসামান্য স্ক্রিপ্টকে অবলম্বন করে, তার নাম রূপে অদৃশ্য অন্তঃপুরে। এছাড়াও আমরা করেছিলাম মঙ্কতে রবীন্দ্রনাথ। এবং শঙ্খ ঘোষ যে শুধু একজন কবি, একজন দার্শনিক, রবীন্দ্র বিশেষজ্ঞ তাই নয়, তিনি একজন অসামান্য চলচ্চিত্র বোধ সম্পন্ন মানুষ। তার কাছে তার ছায়ায় বসে বিশেষ করে রবীন্দ্রনাথকে নিয়ে কীভাবে চলচ্চিত্র নির্মাণ করতে হবে আমি এবং আমরা শিখেছিলাম। সেও এক আশ্চর্য সুন্দর অভিজ্ঞতা। আজকে এসব কথা মনে পড়ছে এমন একটা ভীতির মধ্যে যখন আমরা আছি। আমরা তো এমন একটা অবস্থার মধ্যে আছি যেন জীবন মৃত্যুর দোলাচলের মধ্যে আমরা আছি। এবং রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এইভাবে যে কখনো পালিত হবে তা আমরা কেউ ভাবতে পারিনি। কিন্তু এ আমাদের এক নতুন শিক্ষা, যখন আমাদের রবীন্দ্রনাথই কিন্তু আশ্রয়। এবং বিশেষ করে আমার এখন যেটা মনে হয় যে রবীন্দ্রনাথের গান একটা খুব বড় আশ্রয়। আমার এখন কোনো কিছু ভাবতে, কোনো কিছু পড়তে ভালো লাগে না। একটা অসম্ভব রকম চাঞ্চল্য, একটা উদ্বেগ সারাক্ষণ কাজ করে, কিন্তু তখন আশ্রয় হয় রবীন্দ্রনাথের গীতবিতান। যে গানটি শুনতে চাই সেই গানটি তো তখন পাবো না, কিন্তু গীতবিতানের পাতা যদি খুলি গানটি তো পড়তে পারি এবং মনে মনে তার সুরটি তো শুনতে পাই। তাই সেটা যেন একটা বিরাট আশ্রয়। এই কথা যখন বলছি তখন আমার মনে পড়ছে আমার একটি কবিতার কথা, যে কবিতা আমি লিখেছিলাম বেশ অনেক দিন আগে। কবিতাটি নাম রবীন্দ্রসঙ্গীতের জন্যে। কবিতাটি আপনাদের কাছে সবিনয়ে নিবেদন করি। রবীন্দ্রসঙ্গীতের জন্যে। আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যে বারবার আত্মহত্যা করতে গিয়ে ফিরে আসি। অন্ধকারে ফুটে ওঠে রজনীগন্ধা, হাওয়ায় স্তরে স্তরে ভাসে গন্ধবিধুর ভালোবাসি ভালোবাসি। তুমি আছো তাই গাঢ় স্বর ডাকে, আয় জীবনের বাঁকে জীবন ফিরে পায়। আত্মহত্যা করতে গিয়ে নদীর ছলাচ্ছলে কোন মন্ত্র বলে জগৎ জুড়ে শোনালে উৎসারিত আনন্দ গান। এ মহাপ্রাণ তোমার কাছে ফিরে ফিরে আসি। আমি রবীন্দ্রসঙ্গীতের জন্যে আত্মহত্যা করতে গিয়ে বারবার ফিরে আসি। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায় অনন্ত গগনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া, সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি। নিত্য পূর্ণ ধারা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে, স্বার্থ নিমগ্ন কি কারণে?
চারিদিকে দেখো চাহি হৃদয় প্রসারী, ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি, প্রেম ভরিয়াল শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। মানব দেহে বহু কোটি জীবকোষ, তাদের প্রত্যেকের স্বতন্ত্র জন্ম, স্বতন্ত্র মরণ। অনুবীক্ষণ যোগে জানা যায় তাদের প্রত্যেকের চারিদিক ফাঁকা। একদিকে এই জীবনকোষগুলি আপন আপন পৃথক জীবনে জীবিত, আরেকদিকে তাদের মধ্যে একটি গভীর নির্দেশ আছে, প্রেরণা আছে, একটি ঐক্য তত্ত্ব আছে, সেটি অগোচর পদার্থ। সেই প্রেরণা সমগ্র দেহের দিকে, সেই ঐক্য সমস্ত দেহে ব্যাপ্ত। মনে করা যেতে পারে সেই সমগ্র দেহের উপলব্ধি অসংখ্য জীবনকোষের অগম্য, অথচ সেই দেহের পরম রহস্যময় আহ্বান তাদের প্রত্যেকের কাছে দাবি করছে তাদের আত্মনিবেদন, যেখানে তারা প্রত্যেকে নিজেরই স্বতন্ত্র জীবনসীমার বর্তমান, সেখানে তার মধ্যে রহস্য কিছুই নেই, কিন্তু সেখানে তারা আপন স্বতন্ত্র জন্ম মৃত্যুর মধ্যে বদ্ধ নয়, সেইখানে তাদের সার্থকতা। মানুষের দেহের জীবকোষগুলির যদি আত্মবোধ থাকত, তাহলে একদিকে তারা ক্ষুদ্র ভয়ে আপনাদেরকে স্বতন্ত্র জানত, আবার বৃহৎভাবে নিজেদেরকে জানত সমগ্র দেহে, কিন্তু জানত অনুভবে, কল্পনায়। সমগ্র দেহকে প্রত্যক্ষত ও সম্পূর্ণত জানা সম্ভব হতো না, কেননা এই দেহ শুধু যে বর্তমানে অধিষ্ঠিত তা নয়, এই দেহে রয়েছে তার অতীত, অপেক্ষা করছে তার ভবিষ্যৎ। অল্পে একটা প্রত্যক্ষিত পদার্থ রয়েছে যা সর্বদেহব্যাপী কল্যাণ, যাকে বলি স্বাস্থ্য, যাকে বিশ্লেষণ করা যায় না। তাছাড়াও সমগ্র জীবন রক্ষার গভীরতর চেষ্টা প্রত্যেক জীবকোষের আছে। সেই চেষ্টা রোগের অবস্থায় সর্বদেহের শত্রু হননে নিজেদের আত্মহানিও ঘটায়। দেশপ্রেমিক যেমন করে দেশের জন্য প্রাণ দেয়, এই চেষ্টার রহস্য অনুসরণ করলে বোঝা যেতে পারে এই ক্ষুদ্র দেহগুলির চরম লক্ষ্য অর্থাৎ পরম ধর্ম এমন কিছুকে আশ্রয় করে যাকে বলবো তাদের বিশ্বদেহ। মানুষও আপন অন্তরের গভীরতর চেষ্টার প্রতি লক্ষ্য করে অনুভব করেছে যে সে শুধু ব্যক্তিগত মানুষ নয়, সে বিশ্বগত মানুষের একান্ত, সেই বিশ্বগত মানুষের একাত্ম। সেই বিষয়টি মানব অবিভক্ত ভূতেষু বিভক্ত মিত চ স্থিতম। সেই বিশ্ব মানবের প্রেরণায় ব্যক্তিগত মানুষ এমন সকল কাজে প্রবৃত্ত হয় যা তার ভৌতিক সীমা অতিক্রমণের মুখে, যাকে সে বলে ভালো, বলে সুন্দর, বলে শ্রেষ্ঠ, কেবল সমাজ রক্ষার দিক থেকে নয়, আপন আত্মার পরিপূর্ণ পরিতৃপ্তির দিক থেকে। ডিমের ভেতরে যে পাখির ছানা আছে তার সঙ্গে এই জায়গাটা কেটে একটু করতে হয়। ডিমের ভেতরে যে পাখির ডানা আছে তার অঙ্গে দেখতে পায় ডানার সূচনা। ডিমে বাঁধা জীবনে সেই ডানার কোনো অর্থই নেই, সেখানে আছে ডানার অবিচলিত প্রতিবাদ। এই অপরিণত ডানার সংকেত জানিয়ে দেয় ডিমের বাইরে সত্যের যে পূর্ণতা আজও তার আছে অপ্রত্যক্ষ, সেই মুক্ত সত্যে সঞ্চরণেই পাখির সার্থকতা। তেমনি মানুষের চিত্তবৃত্তির যে ঔৎসুক্য
মানুষের পূর্ণ সত্যের সাক্ষ্য দেয়, সেখানেই অনুভব করি তার ব্যক্তিগত স্বাতন্ত্র্য থেকে মুক্তি, সেখানেই সে বিশ্বাভিমুখী। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে। কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে বর্ণিব তোমার রচনা, কেমনে রটিব তোমার করুণা, কেমনে গলাব হৃদয় প্রাণ তোমার মধুর প্রেমে। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢল ঢল। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢল ঢল। তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে পুরবাসী জানে এনেছি ডেকে তোমার অমৃত নামে। কি গাবো আমি, কি শোনাবো, আজি আনন্দ ধামে। স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের কন্যা, কবির ভাগ্নী সরলা দেবী আশ্রমগুরু রবীন্দ্রনাথের জন্মদিন পালনের সূচনা করেছিলেন। সেদিনের ঘটনাটা ছিল এরকম, সরলা দেবী নিজের হাতের বকুল ফুলের মালা আর উল্টাডিঙের কাছিয়া বাগান থেকে উনি বেলফুল ও অন্যান্য ফুলের সঙ্গে ধুতি চাদর এসব কিনে নিয়ে এসে 49 নম্বর পার্ক স্ট্রিটে তার নতুন মামার ঘরে পায়ের কাছে রেখে প্রণাম করে রবীন্দ্রনাথকে জাগিয়ে দিয়েছিলেন। তখন এই সময় রবীন্দ্রনাথ থাকতেন তার মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। সঙ্গে সঙ্গে একটা সাড়া পড়ে গেল রবির জন্মদিন বলে, সেই সূচনা। তারপরে 1902 সালে রবীন্দ্রনাথ আশ্রমে আছেন। কলকাতা থেকে বহু মানুষ 25শে বৈশাখ এসছেন তাকে শুভকামনা জানাতে, প্রণাম নিবেদন করতে, শ্রদ্ধা অর্পণ করতে, কিন্তু সেবার আনুষ্ঠানিকভাবে গুরুদেবের জন্মদিন পালন করা হয়নি। সেটা হয়েছিল
1910 সালে সেবার রবীন্দ্রনাথ 49 পেরিয়ে 50-এ পড়লেন। সেটা ছিল একেবারে নিতান্ত ঘরোয়া উৎসব, আশ্রমের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ছাত্র ছাত্রী কর্মী শিক্ষকরা সবাই মিলে এই উৎসবের আয়োজন করেছিলেন। সেই ঘরোয়া উৎসবের মধ্য দিয়েই আশ্রমে শুরু হয়েছিল রবীন্দ্রনাথের জন্ম উৎসব। তার পরের বছর 1911 রবীন্দ্রনাথ 49 পেরিয়ে 50 পূর্ণ করলেন। তবে সেবারের জন্মদিন আর ঘরোয়া উৎসবে রইল না। কলকাতা থেকে বহু মানুষজন, জ্ঞানী গুণী শিল্পী, কবি, সাহিত্যিকরা এবং রবীন্দ্রনাথের যারা নিকট আত্মীয়জনও তারাও এসেছিলেন। সেই জন্মদিন সমারোহে পালিত হলো আম্রকুঞ্জে। অজিত কুমার চক্রবর্তী রবীন্দ্রনাথকে নিয়ে একটা দীর্ঘ প্রবন্ধ লিখেছিলেন। আর সন্ধ্যেবেলা হয়েছিল প্রায়শ্চিত্ত নাটক। সন্ধ্যেবেলায় হয়েছিল প্রায়শ্চিত্ত নাটক। এইভাবেই শুরু হয়েছিল রবীন্দ্র জন্মোৎসব। ধীরে ধীরে তা ভারতবর্ষ পেরিয়ে সাগর পাড়ের বিভিন্ন জায়গায় রবীন্দ্র জন্মদিন সাড়ম্বরে উৎসাহের সঙ্গে পালিত হয়েছে। কিন্তু এবারই তার ব্যতিক্রম, কারণ যে পরিস্থিতি সেই নিয়ে সাড়ম্বরে উৎসব করা হয়তো যাবে না, কিন্তু এই পৃথিবীর বিভিন্ন জায়গায় কোটি কোটি মানুষ যারা ছড়িয়ে আছেন তারা রবীন্দ্রনাথকে তাদের মতো করে শ্রদ্ধা অর্পণ করবেন, প্রণতি নিবেদন করবেন। এই দিনটা আমাদের জীবনে বারবার ফিরে আসুক।
চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কারণে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই, ধরায় প্রাণীর খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত যদি গো রচিতে পারি অমর আলয়, তা যদি না পারি তবে বাঁচি যতকাল তোমাদেরই মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল নব নব সঙ্গীতে কুসুম ফুটায়, হাসি মুখে নিও ফুল, তারপরে হায় ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। গেল ঝরে আমার ডাকলে কেন এমন করে আমায় সকল গেল ঝরে আমায় ডাকলে কেন এমন করে আমায় সকল যেতে হবে যে পথ দিয়ে শুকনো পাতা পছেছে, যেতে হবে যে পথ দিয়ে শুকনো পাতা পছেছে, হাতে আমার শূন্য ডালা কি ফুল দিয়ে দেব ধরে সকল গেল ঝরে আমার ডাকলে কেন এমন করে আমায় সকল গান হারা মোর হৃদয় তলে ব্যাকুল বাসি, তোমার ব্যাকুল বাসি কি যে বলে। গান হারা মোর হৃদয় তলে ব্যাকুল বাসি, তোমার ব্যাকুল বাসি কি যে বলে। গান হারা মোর হৃদয় তলে নেই আয়োজন নেই মমধন নেই আভরণ, নেই আভরণ, নেই আয়োজন নেই মমধন নেই আভরণ, নেই আভরণ। রিক্ত বাহু এই তো বাঁধবে তোমায় বাহু দোলে, সকল গেল ঝরে আমায় ডাকলে কেন এমন করে আমায় সকল। ভবিষ্যৎকাল অসীম, অতীতকালও তাই। এই দুই দিকে মানুষের মন প্রবলভাবে
আকৃষ্ট। পুরুষ এবেদং সর্বং যৎ ভূতং যৎস ভব্যং, যা ভূত, যা ভাবি, এই সমস্তই সেই পুরুষ। মানুষ ভাবতে ভালোবাসে, কোনো এক কালে তার শ্রেষ্ঠতার আদর্শ পূর্বেই বিষয়ীকৃত। তাই প্রায় সকল জাতীয় মানুষের পুরাণে দেখা যায় সত্যযুগের কল্পনা অতীতকালে। সে মনে করে যে আদর্শের উপলব্ধি অসম্পূর্ণ, কোনো এক দূরকালে তা পরিপূর্ণ অখণ্ড বিশুদ্ধ আকারে। সেই পুরাণের বৃত্তান্তে মানুষের এই আকাঙ্ক্ষাটি প্রকাশ পায় যে অনাদিতে যা প্রতিষ্ঠিত অসীমে তাই প্রমাণিত হতে থাকবে। যে গানটি পূর্বেই সম্পূর্ণ রচিত, গাওয়ার দ্বারাই সেটা ক্রমশ প্রকাশমান। এও তেমনি মনুষ্যত্বের আদর্শ 1 কোটিতে সমাপ্ত, আর 1 কোটিতে উপলভ্যমান। এখনকার দিনে মানুষ অতীতকালের সত্যযুগকে মানে না, তবু তার সকল প্রকার শ্রেয় অনুষ্ঠানের মধ্যে প্রচ্ছন্ন থাকে অনাগত কালে সত্যযুগের প্রত্যাশা। কোনো ব্যক্তি নাস্তিক হতে পারে, কিন্তু সেই নাস্তিক যাকে সত্য বলে জানে দূরদেশে ভাবিকালে, সেও তাকে সার্থক করবার জন্যে প্রাণ দিতে পারে এমন দৃষ্টান্তের অভাব নেই। অগোচর ভবিষ্যতেই নিজেকে সত্যতর রূপে অনুভব করে বলেই তার প্রত্যক্ষ বর্তমানকে বিসর্জন দেওয়া সে ক্ষতি মনে করে না। ত্রিপাদ সমৃতং দিবি, পূর্ণ পুরুষের অধিকাংশ এখনো আছে অব্যক্ত, তাকেই ব্যক্ত করবার প্রত্যাশা নিয়ত চলেছে ভবিষ্যতের দিকে। পূর্ণ পুরুষ আগন্তুক, তার রথ ধাবমান, কিন্তু তিনি এখনো এসে পৌঁছননি। বরযাত্রীরা আসছে, যুগের পর যুগ অপেক্ষা করছে, বরের বাজনা আসছে দূর থেকে, তাকে এগিয়ে নিয়ে আসবার জন্যে দূতেরা চলেছে দুর্গম পথে। এই যে অনিশ্চিত আগামীর দিকে মানুষের এত প্রাণপণ আগ্রহ, এই যে অনিশ্চিতের মধ্যে অনাগতের মধ্যে তার চির নিশ্চিন্তের সন্ধান অক্লান্ত, তারই সংকট সংকুল পথে মানুষ বারবার বাধা পেয়ে ব্যর্থ হয়েও যাত্রা বন্ধ করতে পারলে না। এই অধ্যবসায়কে বলা যেতে পারত পাগলামি, কিন্তু মানুষ তাকেই বলেছে মহত্ব। এই মহত্বের আশ্রয় কোথায়? অলক্ষ্য একটা পরিপূর্ণতার দিকে মানুষের মনের আকর্ষণ দেখতে পাই। অন্ধকার ঘরের গাছে তার শাখায় প্রশাখায় যেমন একটা স্বাভাবিক ব্যাকুলতা প্রাচীরের ওপারের আলোকের দিকে। আলোক যেমন সত্য, পূর্ণের আকর্ষণ নিয়ত যেখান থেকে প্রেরিত, সেও যদি তেমনি সত্য না হতো, তাহলে জীবিকার প্রয়োজনের বাইরে আত্মার উৎকর্ষের জন্য মানুষ যা কিছু চিন্তা করে, কর্ম করে, তার কোনো অর্থই থাকে না। এই সত্যকে ক্ষণে ক্ষণে স্পর্শ করি আমাদের সংকল্পে, আমাদের ধ্যানে, আমাদের আদর্শে। সেই অভাবনীয় পূর্ণকে দেখতে পাই দুঃখের দীপ্তিতে, মৃত্যুর গৌরবে। সে আমাদের জ্ঞানকে ঘর ছাড়া করে বড় ক্ষেত্রে মুক্তি দিয়েছে, নইলে পরমাণু তত্ত্বের চেয়ে প্রাক প্রণালী মানুষের কাছে অধিক আদর পেত। সীমাবদ্ধ সৃষ্টিকে মানুষ প্রত্যক্ষ দেখছে, তাকে ব্যবহার করছে, কিন্তু তার মন বলছে এই সমস্তেরই সত্য রয়েছে সীমার অতীতে। এই সীমাকে যদি প্রশ্ন করি, তার শেষ উত্তর পাইনে এই সীমার মধ্যেই। 25শে বৈশাখ, এই নামটা শুনলেই সমস্ত বাঙালির বুকের মধ্যে একটা কি যেন উছলে উঠতে চায়। 25শে বৈশাখ, কিন্তু এবারের 25শে বৈশাখ, এই বন্দি দশায় 25শে বৈশাখ কিভাবে কাটবে আমাদের? সত্যি রবীন্দ্রনাথ আমাদের কি? রবীন্দ্রনাথ আমাদের কে? রবীন্দ্রনাথ কেন? রবীন্দ্রনাথের পেছনে আমরা, রবীন্দ্রনাথের পায়ের কাছে আমরা পড়ে থাকি সারাক্ষণ। রবীন্দ্রনাথের বিপুল বিস্তৃত জগতের মধ্যে থেকে ছোট্ট দু কথা ছবি নিয়ে বলতে ইচ্ছে করছে। কারণ রবীন্দ্রনাথের ছবি নিয়ে দীর্ঘদিন নাড়াচাড়া করা শুধু নয়, কিছু কাজও করতে হয়েছে আমাকে। আশ্চর্য, পৃথিবীর ইতিহাসে এমন শিল্পী আছেন কিনা জানি না, যিনি সারা জীবন এত গান, এত লেখার পরেও, রচনা করার পরেও
শেষ প্রান্তে দাঁড়িয়ে শেষ 10 বছরে এত ছবি এঁকে ফেললেন। ওনার বুকের মধ্যে চাপা ছিল এতখানি আগ্নেয়গিরির মতন লাভা, যেগুলো কিসের আঘাতে যেন রঙের রেখায় উছলে উঠল। সত্যি সেই রবীন্দ্রনাথ এত ছবি আঁকলেন, তার মানুষের মুখ, তার মধ্যে দৃশ্যচিত্র, ফুল, জিওমেট্রিক ফিগার। আমরা জানি কাটাকুটি দিয়ে এই চিত্রকলা জগতের সূচনা। সেটা ওনার ক্ষেত্রে ওনার ছবি আঁকা সহজ পাঠ বইকে, কিন্তু সেই সহজ পাঠকে তিনি মুহূর্তে অতিক্রম করে গেলেন রঙিন ছবির জগতে। কি অপূর্ব রং, কি তার কালার প্যালেট! ছবির পেছন থেকে যেন একটা চাপা আলো এসে পড়ে অবজেক্টের উপরে। একেবারে সেই ছবিকে আমরা পাশাপাশি মেলে ধরতে পারি যে কোনো আন্তর্জাতিক শিল্পের ছবির পাশাপাশি। ভারতীয় শিল্পের ইতিহাসে তিনি প্রথম আধুনিক শিল্পী যার কাজকে আমরা আন্তর্জাতিক প্রেক্ষাপটে সাজিয়ে দিতে পারি। সেই রবীন্দ্রনাথ শুধু ছবি আঁকা নয়, ছবি নিয়ে ভাবনা। কি আশ্চর্য কথা বলেছেন, ছোট্ট ছোট্ট টুকরো টুকরো কথা, যেগুলো পৃথিবীর অন্য শিল্পের জগতের মানুষরাও শুনে স্তম্ভিত হয়ে গেছেন। বুদ্ধদেব বসুকে শেষবেলাতে উনি বলেছিলেন, ছবিটা ছবি, তার বেশি কিছু নয়, ভারতীয় অজন্তীয় ওসব কিচ্ছু না, চেয়ে দেখো ছবিটা ছবি হয়েছে কিনা। সত্যি এটাই আমাদের দেখবার, আশ্চর্য হবার, তার ছবিটা কত বড় ছবি হয়ে উঠেছে। তিনি এঁকেছেন অদ্ভুতভাবে। তার কাগজের মাপ ঠিক ছিল না, ঠিক ছিল না রঙের। কখনো কলম, কখনো পেন্সিল, কখনো তুলি, এমনকি ওভারকোটের হাতায় রং মাখিয়ে পর্যন্ত এঁকেছেন। মহৎ ছবি সৃষ্টির চেয়ে অঙ্কনটি আদৌ ছবি হয়েছে কিনা তাই নিয়ে তিনি সদা ভাবিত ছিলেন। ছবিটা ছবি হলো কিনা সেটাই দেখতে বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের আঁকা ছবি সম্পর্কে রবীন্দ্রনাথ বিভিন্ন সময়ে নানা মন্তব্য করেছেন। ওইগুলি কেবল রেখায় নয়, ওইগুলি তার থেকেও কিছু বেশি। আমার চিত্রাঙ্কিত স্বপ্ন এক কাব্যিক কল্পনার দর্শন। আমার চিত্র রেখার ছন্দে আবদ্ধ কবিতা। আরো বলেছেন, আমি বিশ্ব সংসারকে কল্পনা করতে পারি রেখার জগৎ সংসার হিসেবে, যেগুলি তাদেরকে মূর্ত প্রবাহের অন্তহীন শৃঙ্খলে পর্বত শ্রেণী ও মেঘমালা, বৃক্ষরাজি, ঝর্ণাধারা, অগ্নিগর্ভ জ্যোতিষ্ক মণ্ডল, নিরন্তর জীবন স্রোত, নিশ্চুপ মহাকাল, নিরবধি মহাশূন্য পেরিয়ে ভঙ্গিমারাজির মহাসঙ্গীত মিলিত হয়ে যায় রেখাপুঞ্জের আর্তনাদে। যেন তারা আকস্মিক ইচ্ছা পূরণের আকাঙ্ক্ষায় সঙ্গীহীনা বেদিনীর লক্ষ্যহীন ঘুরে বেড়ানো। 1930 খ্রিস্টাব্দে প্যারিস শহরের পিগ্যাল আর্ট গ্যালারিতে তার প্রথম শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ব্যাপারে সবচেয়ে উদ্যোগী ভূমিকা যিনি নিয়েছিলেন তিনি ভিক্টোরিয়া ওকাম্পো। রবীন্দ্রনাথের 80 বছরের জন্মদিনের উৎসবে 1348 সালের 1 বৈশাখ তারিখে রবীন্দ্র জন্মোৎসব উপলক্ষে
সভ্যতার সংকট পুস্তিকা আকারে বিতরণ করা হয়। উত্তরায়ণ প্রাঙ্গণে সমবেত আশ্রমবাসী ও অতিথিদের সামনে এই অভিভাষণই ছিল কবি জীবনের সর্বশেষ অভিভাষণ। কবির উপস্থিতিতে ক্ষিতিমোহন সেন এই চিঠি পাঠ করেছিলেন। সেদিন মুখবন্ধ স্বরূপ কবি যা বলেছিলেন তা নির্বাণ গ্রন্থে মুদ্রিত হয়েছে। উপসংহারে ওই মহামানব আসে গানটি সভায় গীত হয়েছিল। সার্থক করো সাধন, সার্থক করো সাধন, সার্থক করো সাধন, সার্থক করো সাধন, শান্তন করো ধরে বিরহাতুর কাঁদন, প্রাণ ভরণ দৈন হরণ, প্রাণ ভরণ দৈন হরণ, অক্ষয় করুণা ধরণ, সার্থক করো সাধন, সার্থক করো সাধন, সার্থক করো সাধন, বিকশিত করো কলিকা, চম্পক বন করুক রচন, নব কুসুমাঞ্জলিকা, বিকশিত করো কলিকা, চম্পক বন করুক রচন, নব কুসুমাঞ্জলিকা, করো সুন্দর গীত মুখর, করো সুন্দর গীত মুখর, নীরব আরাধন, অক্ষয় করুণাধন, চরণ পরশ হরষে লজ্জিত মনোবেথে ধুলি, সজ্জিত তুমি করষে, চরণ পরশ হরষে লজ্জিত মনোবেথে ধুলি, সজ্জিত তুমি করষে, মোচন করো অন্তর তর, মোচন করো অন্তর তর, হিমজুড়ি মা বাঁধন, অক্ষয় করুণাধন, সার্থক করো সাধন, সার্থক করো সাধন, শান্তন করো ধরিত্রীর বিরহাতুর কাঁদন, প্রাণ ভরণ দৈন হরণ, প্রাণ ভরণ দৈন হরণ, অক্ষয় করুণাধন, সার্থক করো সাধন, সার্থক করো সাধন, সার্থক করো সাধন। যে তাদের কাছে মন্দির, মসজিদ, গির্জার
কোনো অর্থ থাকবে না। তথাকথিত ধর্মের কোনো তাৎপর্য থাকবে না। হয়তো সেদিন আর মহরমের উৎসবও হবে না, সরস্বতী পূজা, দুর্গা পূজাও হয়তো হবে না। হয়তো পৃথিবী এমন একটা জায়গায় এসে পৌঁছবে, পৃথিবী যা পৌঁছেছে সে তো আমাদের চোখের সামনে দেখা অবিশ্বাস্য, অকল্পনীয়, অভাবনীয়। তাই যখন ঘটছে, একদিন এমন ঘটবে যে ধর্ম নয়, মন্দির নয়, মসজিদ নয়, গির্জা নয়, শুধু মানুষ। এবং তখন একমাত্র দেবতা হবেন তিনি রবীন্দ্রনাথ। সেদিন এমন একদিন আসবে যেদিন মন্দির, মসজিদ, গির্জা কিছুই থাকবে না, ধর্ম নিয়ে আন্দোলন থাকবে না, পূজা অর্চা থাকবে না, ঢাকঢোল বাজবে না, মানুষ মূর্তি পূজা করবে না, গড বলে তাদের কাছে কোনো বিশ্বাস থাকবে না। সেই সময় অন্তত ভারতীয় জীবনে একজনই হয়তো দেবতা থাকবেন, তিনি রবীন্দ্রনাথ। ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, আজি অমারাত্রির দুর্গ তোরণ যত, ধুলি তলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মাভৈ মাভৈ, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে। ওই মহামানব আসে, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধুলির ঘাসে ঘাসে। ওই মহামানব আসে, সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। সুরলোকে বেজে ওঠে শঙ্খ, নরলোকে বাজে জয়ডঙ্ক। এলো মহাজন্মের লগ্ন, এলো মহাজন্মের লগ্ন। আজি অমরাত্রির দুর্গ তোরণ যত, ধুলি তলে হয়ে গেল ভগ্ন। উদয় শিখরে জাগে মা ভৈ মা ভৈ, নবজীবনের আশ্বাসে। জয় 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 রে মানব অভ্যুদয়, মন্দ্রী উঠিল মহাকাশে।